ঈদে গেস্টদের জন্য যারা কাচ্চি করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমার আজকের রেসিপি চিকেন পাকি বিরিয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। মূলত যারা কাচ্চি করতে ভয় পান, কাচ্চির মাংসটা শক্ত রয়ে যায়, চালটা ফুটতে চায় না, তারা এই পাক্কিটা ট্রাই করতে পারেন। ঈদের দিনের অনেক মজার মজার রান্নার মধ্যে এই পাক্কি বিরিয়ানিটা বেস্ট। পাক্কি বিরিয়ানির মশলাটাও ঘরোয়া মশলার মধ্যে থেকেই তৈরি করেছি। কথা না বাড়িয়ে লেটস কুক নাও চিকেন পাক্কি বিরিয়ানি। তো প্রথমে প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল। তো এখন যেটা করব, পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ। আর পেঁয়াজ বেরেস্তার জন্য চেষ্টা করবেন পেঁয়াজটাকে ছোট বড় না করে সমান করে কুচি করে কাটতে। চুলার আঁচ প্রথম অবস্থায় হাই হিটে রেখে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজবো। আর যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন চুলার আঁচ লো করে দিব। আর পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে চুলা থেকে তুলে ফেলবো। পেঁয়াজ বেরেস্তা চুলা থেকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে পেঁয়াজগুলোকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো ক্রিস্পি হয়ে উঠবে। তো এখন চিকেন কুক করে নিব। তো চিকেন কুক করার জন্য যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেম তেলেই ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দেওয়া যাবে। তারপর ঘি একটু মেল্ট হয়ে আসলে আরও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু লালচে করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব 2টা টমেটো আর 2টা কাঁচামরিচ। তো এখন এই টমেটোগুলোকে ভেজে নিব সফট হয়ে আসা পর্যন্ত। টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। দেওয়া হয়ে গেলে 1 থেকে 2 মিনিট মশলাগুলোকে কষাবো। মশলা কষানো হয়ে গেলে আদা বাটা দিচ্ছি 1.5 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ। আবারও 1 থেকে 2 মিনিট মশলাটাকে কষাবো। তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেলে আবারও 1 থেকে 2 মিনিট ভেজে নিব। আরও 1 থেকে 2 মিনিট ভাজার পরে সুইটনেসের জন্য দিয়ে দিচ্ছি কিশমিশ 2 টেবিল চামচ। আর দিয়ে দিয়েছি 4টা আলু বোখরা। এই আলু বোখরাটাকে আমি আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কষলে দিয়েছি। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ। আর এই টক দইটাকে আগেই ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দেওয়া হয়ে গেলে আবারও এই মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য কষাবো। আরও 1-2 মিনিট কষানোর পর পাকির যেই মশলাটা আছে মেইন মশলা, ওই মশলাটা দিয়ে দিচ্ছে 2 চা চামচ। মশলাটা বানানোর ভিডিও কয়েকদিন আগে আমি আপলোড করেছিলাম, এই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, প্লাস আই বাটনেও থাকবে। তো তারপর পাকির মশলা দেওয়া হয়ে গেলে আরও 1-2 মিনিট কষাবো। আরও 1-2 মিনিট কষানো হয়ে গেলে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। যারা খান না বা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তারপর দুধের একটা মিশ্রণ তৈরি করেছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণে আছে হাফ কাপ দুধ। দুধের মধ্যে আমি কেওড়া জল আর গোলাপ জল মিশিয়েছি 1 চা চামচ করে। আর 1 চিমটি পরিমাণ ব্যবহার করেছি জর্দার রং। এই মিশ্রণ দেওয়াতে পাকির যে ফ্লেভারটা আছে সেটা অনেকটাই বেড়ে যাবে। এই পর্যায়ে চিকেন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিকেন ব্যবহার করেছি 800 গ্রাম। আর এই চিকেনটাকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। চিকেন দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চিকেনটাকে 4 থেকে 5 মিনিট অনবরত কষাবো। 4 থেকে 5 মিনিট কষানোর পর যখন চিকেন থেকে এক্সট্রা পানি বের হয়ে আসবে তখন চুলার আঁচ হাইয়ে রেখে ঢেকে রাখবো, যতক্ষণ না পানিটা শুকিয়ে তেল থেকে চিকেনটা সেপারেট হয়ে যায়। তো পানিটা শুকিয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো তারপর আলু দিয়ে দিচ্ছি। এখানে আলু 3 থেকে 4টা ব্যবহার করেছি। তো অনেকে পাকিতে বা কাচ্চিতে আলু খেতে পছন্দ করেন, তাই দিয়েছি। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারবেন। তো তারপর চিকেনটাকে কুক করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে সম্পূর্ণ চিকেনটা কুক হয়ে আসবে। তো পানি দেওয়ার পর ঢেকে রেখে দিব। চিকেনটা কুক হতে থাকুক, অন্য সাইডে আমি রাইসটাকে কুক করে নিব। তো সেজন্য আমি এখানে 1.5 লিটারের মতো পানি নিয়েছি। তার মধ্যে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ, 10-12টা লং আর 1 চিমটে গোটা জিরে। আর দিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা আর পুদিনা পাতা কুচি, সামান্য তেল। তারপর পানিতে বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো।
পানিতে বলক চলে আসলে রাইস দিয়ে দিচ্ছি। এখানে আমি রাইস হিসেবে নিয়েছি বাসমতি রাইস, আর আমি রাইস নিয়েছি 1 কাপ। আর এই রাইসটাকে আমি ক্লিন করে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তো এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রাইসটাকে কুক করে নেব 80%। এই রাইসটা 80% কুক হয়ে গেলে চুলা অফ করে দিব, একটা দেখাচ্ছি। তো তারপর একটা স্ট্রেইনারে রেখে রাইস থেকে এক্সট্রা পানিগুলো সরিয়ে নিব। অন্যদিকে চিকেনটাও কুক হয়ে গেছে, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চিকেনে থাকা পানিটা কি পরিমাণে শুকিয়েছে। তো এখন চিকেন আর রাইসটাকে একসাথে দমে দিব, সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো দমে দেওয়ার জন্য প্রথমে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, কিছুটা পরিমাণ ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। তারপর চিকেনের উপরে রাইসটাকে ছড়িয়ে দিচ্ছি। তারপর রাইস ছড়ানো হয়ে গেলে খুন্তি বা চামচের সাহায্যে এভাবে রাইসটাকে চেপে দিব, যাতে করে ভিতরে বাতাস না ঢোকে। তারপর একটা ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ নিয়ে 5টা কাঁচামরিচ আমি রাইসের মধ্যে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আবারও কিছুটা পরিমাণ ধনেপাতা আর পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর আগে যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আরেকটু ছড়িয়ে দিচ্ছি। তারপর সুইটনেসের জন্য কিছুটা পরিমাণ কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। তো তারপর 4-5টা আটা দিয়ে কভার করে নিচ্ছি। কভার করা হয়ে গেলে ঢাকনাটাকে সিল করে দিব। সিল করা হয়ে গেলে এখন এই বিরিয়ানিটাকে দমে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। আর দমে দেওয়া অবস্থায় চুলার আঁচ রাখবো মিডিয়ামে। আর নিচে অবশ্যই একটা রুটি বানানোর তাওয়া দিতে হবে, তা না হলে চিকেনটা পুড়ে যাবে। তো ফিরে আসবো 25 মিনিট পর। তো ফিরে আসলাম 25 মিনিট পর। 25 মিনিট পর চিকেন পাক্কি বিরিয়ানি রেডি। আমি তুলে দেখাচ্ছি। ঢাকনাটা খোলার সাথে সাথে একটা সুন্দর স্মেল বের হবে। তো সম্পূর্ণ প্রসেস ফলো করলে আশা করি আপনাদের চিকেন পাক্কি বিরিয়ানিটা খেতে বেস্ট হবে। খুবই ইজি রেসিপি, এভাবে তৈরি করলে সবাই খেতে খুব পছন্দ করবে।